তোমরা ইংরেজিতে কথা বলার সময় আটকে যাও কেন? কারণ তোমরা বলার তো চেষ্টা করো, কিন্তু সঠিক ওয়ার্ড তোমাদের সবসময় মাথায় আসে না। যেমন ধরে নাও, আমরা জানি যে খাওয়াকে বলা হয় ইট, কিন্তু খাওয়ানোকে কি বলা হয়? পরিবেশন করাকে কি বলা হয়? আর খাবার যে আমরা চিবিয়ে খাই সে তাকে কি বলা হয়? খাবার গিলাকে কি বলা হয়? সেকাকে কি বলা হয়, মানে কোনো তুমি রুটি সেকছো বা কোনো কিছু করছো সেটাকে কি বলা হয়? তারপরে ফু মারাকে কি বলা হয়? চিপকানোকে কি বলা হয়? ঘষাকে কি বলা হয়? তাছাড়া ঘষ্টানোকে কি বলা হয়? পড়াকে কিছু কি বলা হয়? কোনো কিছু ফেলে দেওয়াকে কি বলা হয়? ডুবাকে কি বলা হয়? ডুব মারাকে কি বলা হয়? তারপরে কোনো কিছু ডুবিয়ে দেওয়া মানে ডোবানোকে কি বলা হয়? তারপরে তুমি কাউকে কোনো কিছু টাকা ধার দিচ্ছ, সেই ধার দেওয়াকে কি বলা হয়? তারপরে ধার নেওয়াকে কি বলা হয়? তো এই সমস্ত ভার্বের মানে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এছাড়াও এই ভার্বগুলোর তিনটি ফর্মস মানে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম সম্পর্কে আলোচনা করব। তো আমি চঞ্চল, আর তোমরা দেখছো লার্ন রুমিত্রা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমরা খুব সহজেই মাত্র 90 দিনের মধ্যে একদম জিরো থেকে হিরো লেভেলের ইংরেজি শিখতে পারবে। তো আজকেই সেই 90 দিনের স্পোকেন ইংলিশ কোর্সের ডে 6। তো চলো আজকের ক্লাস শুরু করি। তো হয়তো অনেকজনের মাথায় এটা প্রশ্ন আসতেই পারে যে ভার্বটা কি। তো তাদেরকে বলে দিই, ভার্ব কথার অর্থ হচ্ছে সোজাসুজি বাংলায় মানে হচ্ছে কোনো একটি কাজ অথবা কোনো একটি কাজের অবস্থা বা ঘটনাটা ঘটার সময়টাকে বোঝায়। কিন্তু তোমরা সবসময় মনে রাখবে যে ভার্ব মানে হচ্ছে কাজ, ঠিক আছে? এখানে যেমন দেখে নাও, হি রানস 5 কিলোমিটার এ ডে, সে প্রতিদিন 5 কিলোমিটার দৌড়ায়। এখানে দৌড়ায়, এখানে রানস মানে দৌড়ানো, দৌড়ানো মানে সে কি করছে? দৌড়াচ্ছে। দৌড়ানো কি একটা কাজ, সে দৌড়াচ্ছে, সে একটি কাজ করছে, সেই কারণে এটি কিন্তু ভার্ব, ঠিক আছে? তারপরে সি ইজ হ্যাপি, সে খুশি। সে খুশি, এখানে কি বোঝানো হচ্ছে? কোনো কাউরের অবস্থাকে বোঝানো হচ্ছে যে সে খুশি আছে। তারপরে দি অ্যাক্সিডেন্ট হ্যাপেন কুইকলি, অ্যাক্সিডেন্টটি খুব দ্রুত ঘটেছে। তো এইখানেতেও ঘটনাটি ঘটার সময়কে বোঝানো হচ্ছে ভার্বের মাধ্যমে। এখানে কিন্তু হ্যাপেনটা একটি ভার্ব। কিন্তু তোমাদেরকে এত মনে রাখার প্রয়োজন নেই, তোমরা শুধু মনে রেখে দেবে যে ভার্ব মানে হচ্ছে কোনো একটি কাজ। যেমন ধরে নাও, আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, এই পড়ানোটা হচ্ছে আমার একটি কাজ। তারপরে আমি যদি এখন কিছু লিখি, সেটাও একটি কাজ। আমি এখন হেঁটে বেড়াচ্ছি, হেঁটে বেড়ানো, হাঁটা, এই হাঁটাটাও একটি কাজ। তুমি এখন আমার ভিডিও দেখছো, এই যে তুমি দেখছো, দেখাটাও একটা কিন্তু কাজ। তো এইগুলোকেই ইংরেজিতে ভার্ব বলা হয়, ঠিক আছে? তো চলো আমরা এই ভার্বগুলোর ফর্মস দেখে নিই, মানে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম দেখে। এছাড়াও আজকে আমি তোমাদেরকে ভার্ব মনে রাখার এমন কিছু টিপস দেব যা হয়তো তুমি কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো গুগলে বা কোথাও সার্চ করেও পাবে না। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করি। ভার্ব সাধারণত দুই প্রকারের হয়, একটি রেগুলার ভার্বস, একটা ইররেগুলার ভার্বস। তো রেগুলার ভার্ব কোনগুলোকে বলা হয়? যেগুলোর ফার্স্ট ফর্ম তো ঠিক থাকে, কিন্তু সেকেন্ড এবং থার্ড ফর্মে শুধুমাত্র ইডি যোগ হয়ে যায়, দিয়ে সেকেন্ড এবং থার্ড ফর্ম তৈরি করে, সেগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। যেমন এখানে দেখো, পরিবেশন করা, পরিবেশন করাকে ইংরেজিতে বলা হয় সার্ভ। সার্ভ হচ্ছে ফার্স্ট ফর্ম, এবং সেকেন্ড আর থার্ড ফর্মে শুধুমাত্র দেখো ইডি যোগ হয়ে সেকেন্ড এবং থার্ড ফর্ম তৈরি হয়েছে। তো এগুলো হচ্ছে রেগুলার ভার্ব। তারপর দেখো চাবানো, চাবানোকে ইংরেজিতে বলা হয় চিউ, আর সেকেন্ড এবং থার্ড ফর্মে দেখো ইডি যোগ হয়েছে, চিউয়েড চিউয়েড করে দিয়েছে শুধুমাত্র, তাহলেই কিন্তু এখানটায় রেগুলার ভার্বস হয়ে গেছে। তারপরে এখানটায় গেলা, গেলা মানে কোনো কিছু খাচ্ছি না, গিলে নিই, তখন দেখো কী বলা হয়? ষোলো, ষোলোকে বলা হয় গেলা। তারপরে ষোলোয়েড, ষোলোয়েড, এখানটা দেখো শুধুমাত্র ইডি যোগ হয়ে সেকেন্ড এবং থার্ড ফর্ম তৈরি হয়েছে। তারপরে পোড়া মানে রোস্ট, রোস্ট, আর এখানে দেখো রোস্টেড, রোস্টেড, শুধুমাত্র ইডি, ইডি যোগ হয়ে এখানে সেকেন্ড এবং থার্ড ফর্ম তৈরি করেছে। তো এইগুলো হলো আমাদের রেগুলার ভার্বস, ঠিক আছে? আর ইররেগুলার ভার্বস কোনগুলো? যেগুলো এইভাবে নিয়ম ফলো করে না, মানে সেকেন্ড এবং থার্ড ফর্মে ইডি শুধুমাত্র যোগ হয়েই সেকেন্ড এবং থার্ড ফর্ম তৈরি করে না, সেগুলোকে বলা হয় ইররেগুলার। আর এই ইররেগুলার ভার্বসগুলোর আলাদা আরও অনেক নিয়ম আছে। তো চলো পরের স্লাইডে সেগুলো জেনে নিই। ইররেগুলার ভার্বসগুলোকে আবার 4টে নিয়মে জানা হয়। তার মধ্যে প্রথম পার্টের নিয়ম এবং সেকেন্ড পার্টের নিয়ম এখানে দেওয়া আছে। তো তার বলার আগে আমি তোমাদেরকে বলে দিই, আমরা কিন্তু সাধারণত 97% সময়, মানে 97% সময় কিন্তু আমরা রেগুলার ভার্বস ইউজ করে থাকি। আর রেগুলার ভার্বস যেহেতু শুধুমাত্র লাস্টে ইডি যোগ হয়ে থার্ড এবং সেকেন্ড এবং থার্ড ফর্ম তৈরি করে দেয়,
তো খুব সহজে আমাদের কিন্তু সেগুলো মনে রাখতে সুবিধা হয়, শুধুমাত্র মানেটা জানলেই হয়ে যায় শব্দ থেকে, ঠিক আছে। তো এছাড়াও 3% হচ্ছে আমাদের ইররেগুলার ভার্বস। তো এই 3% যদি আমরা ঠিক মতো মুখস্থ করে নিই না, তাহলে কিন্তু আমাদের খুব সহজ হয়ে যাবে ইংরেজি। তো প্রশ্ন হচ্ছে যে তোমরা ভার্বের এই 3টে ফর্মস মনে রাখবে কেন? কারণ এই 3টে ফর্মসের মাধ্যমেই বোঝা যায় যে ভার্বটি প্রেজেন্টে না পাস্টে না ফিউচারে ঘটছে, মানে কাজটি অতীতে না বর্তমানে না ভবিষ্যতে ঘটছে। এই ভার্বের 3টে ফর্মসের মাধ্যমে কিন্তু বোঝা যায়। তো অবশ্যই ভালো করে দেখে রাখবে। তো চলো এর পরবর্তী নিয়মটি কি আছে দেখে নিই। তো পার্ট 1-এ কি আছে দেখো, যেমন অনুভব করা। অনুভব করাকে ইংরেজিতে কি বলা হয়? ফিল। সেকেন্ড ফর্ম কি আছে? ফিল্ড, ফিল্ড। তো শুধুমাত্র দেখো এখানটা লাস্টে টি দেওয়া আছে আর এখানে মাঝ থেকে ইটা সরিয়ে নেওয়া আছে, মানে এখানে ডবল ই আছে, এখানে সিঙ্গেল ই আছে। তো এখানে শুধুমাত্র দুটি লেটারের এদিক ওদিক করে প্রথম নিয়মটা তৈরি হয়েছে। তারপর এখানে দেখো রাখা। রাখা মানে হচ্ছে লেড, লেড। এখানেও শুধুমাত্র দেখো লাস্টে এখানে ডি দেওয়া হয়েছে আর এটা আই দেওয়া হয়েছে ও এর বদলে। তো এখানটাও কিন্তু দুটি লেটারের এদিক ওদিক করে একটু আমাদের প্রথম নিয়মটা তৈরি হয়েছে। তারপরে ধরে রাখা, কিপ, কিপড, কিপড। এখানেও দেখো শুধুমাত্র টি দেওয়া হয়েছে আর মাঝকার এটা সরিয়ে নেওয়া হয়েছে। তারপরে ঘুমানো, স্লিপ, স্লিপড, স্লিপড। কেনা, বাই, বোথ, বোথ। বিক্রি করা, সেল, সোল্ড, সোল্ড। তো এই ছিল আমাদের পার্ট 1-এর নিয়ম। আর পার্ট 2-এর নিয়মটা দেখো কি বলা আছে। পার্ট 2-এর নিয়মে যেমন যাওয়া, যাওয়ার ইংরেজি কি? গো। আর সেকেন্ড ফর্ম কি? ওয়েন্ট। আর থার্ড ফর্ম গনা। তো এখানে দেখো 3টে ওয়ার্ডে কিন্তু 3 রকমের হয়ে আছে। তো এই হচ্ছে আমাদের পার্ট 2-এর নিয়ম, মানে 3টেই আমাদের ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড 3টে ওয়ার্ডই কিন্তু আমাদের আলাদা হয়ে আছে। তারপরে খাওয়া, ইট, অ্যাট, ইটেন। 3টেই দেখো আলাদা। তারপরে আসা, কাম, কেম, কাম। তো 3টেই কিন্তু আলাদা। তো এই ছিল আমাদের পার্ট 1 এবং 2-এর নিয়ম। তো চলো সেকেন্ড স্লাইডে আমরা থার্ড এবং ফোর্থ নিয়মটা জেনে নিই। পার্ট 3 নিয়মটা কিন্তু একদমই সোজা, সম্পূর্ণ একই, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টেই কিন্তু পুরো এক। যেমন ধরো বাজি ধরা। বাজি ধরার ইংরেজি কি? না তো বেট। সেকেন্ড ফর্ম বেট, থার্ড ফর্মও বেট, মানে 3টেই এক। তারপরে আঘাত করা। আঘাত করা, হার্ট, হার্ট, হার্ট। 3টেই পুরো দেখো এক। কাটা, কাট, কাট, কাট। তারপরে আঘাত করা বা মারা, হিট, হিট, হিট। 3টেই দেখো পুরো এক। তো এই ছিল পার্ট 3 নিয়ম। চলো পার্ট 4-এর নিয়মটা দেখে নিই। ইররেগুলার ভার্বসের পার্ট 4-এর নিয়মে শুধুমাত্র ভাওয়েলকে চেঞ্জ করে এই নিয়মটা তৈরি, আর কিছু ক্ষেত্রে আলাদা। যেমন ধরো গান করা। গান করাকে ইংরেজিতে কি বলা হয়? সিং। আর সেটাকে সেকেন্ড এবং থার্ড ফর্ম দেখো স্যাং এবং সাং। মানে শুধুমাত্র এখানে দেখো আই, এখানটা এ দিয়ে দিয়েছে আর এটা ইউ দিয়ে দিয়েছে, শুধুমাত্র ভাওয়েলের চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে লেখা। লেখাকে ইংরেজিতে কি বলা হয়? রাইট। আর সেকেন্ড ফর্ম দেখো রোড আর রিটেন। তো এখানটা শুধুমাত্র আই ও, আর এখানটা আই, আয়ের সাথে শুধুমাত্র টিটা এক্সট্রা আছে। তো ভাওয়েল চেঞ্জ করে এই নিয়মটা তৈরি। তারপরে কথা বলা। কথা বলাকে ইংরেজিতে বলা হয় স্পিক। সেকেন্ড ফর্ম স্পোক, থার্ড ফর্ম স্পোকেন। এখানেও দেখো শুধুমাত্র এ ও, তারপরে ও ই দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু শুধুমাত্র ভাওয়েলের চেঞ্জ হচ্ছে। তারপরে গাড়ি চালানো, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। তো এখানেও দেখো একই, ড্রাইভ, আই ও, আবার আয়ের সাথে এন। তো এই ছিল আমাদের 4 নম্বর নিয়ম। তোমাদেরকে একটা টিপস শিখিয়ে দিই। যেহেতু আমাদের 97% হচ্ছে রেগুলার ভার্বস আর মাত্র 3% হচ্ছে আমাদের ইররেগুলার ভার্বস। তো এই ইররেগুলার ভার্বসগুলো তো আমরা মুখস্থ করেই নেব, কিন্তু কোনো সময় যদি কোনো সেন্টেন্স বানানোর সময় কোনো সময় ভার্ব থাকে আর ভার্বের সেকেন্ড এবং থার্ড ফর্ম হয়তো তোমার মনে পড়ছে না, তো সামান্য একটি কাজ করবে, ইডি লাগিয়ে দেবে, দেখবে প্রায় সময় ঠিক হয়ে যাবে। কারণ 97% হচ্ছে আমাদের রেগুলার ভার্বস আর মাত্র 3% তো ইররেগুলার। তো চান্স কিন্তু খুবই বেশি যে ঠিক হওয়া, ঠিক আছে। তো হয়তো কোনো সময় হয়তো ভুল হতেও পারে, কিন্তু বেশিরভাগই চান্স রয়েছে কিন্তু ঠিক হওয়ার। কিন্তু তা বলে কিন্তু যে রেগুলার ভার্বসগুলোকে মুখস্থ করবে না এমনটা কিন্তু করবে না, কিন্তু ঠিক মুখস্থ করবে রেগুলার ভার্বসগুলো, ইররেগুলার ভার্বসগুলোকেও কিন্তু মুখস্থ করে রাখবে, ঠিক আছে। তো আমি তোমাদের জন্য সম্পূর্ণ একটা পিডিএফ বানিয়ে তৈরি করব, যেখানে রেগুলার ভার্বস অনেকগুলো থাকবে,
ইররেগুলার ভার্বসও অনেকগুলো থাকবে, ঠিক এমনভাবে যেমন করে আমি বোঝালাম তেমন করে পাঠ করে লেখা থাকবে। যদি তোমরা কমেন্টে লিখে রাখো যে পিডিএফ চাই, সম্পূর্ণ পিডিএফ কিন্তু আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। তো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এছাড়াও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তাও কমেন্টে জানাতে পারো। আর যদি চাও যে আরও অনেক ভার্ব আরও জোগাড় করে আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি পরবর্তী ভিডিওতে, তো এর জন্যও কমেন্ট করে জানাতে পারো। আর আরেকটি কথা, যারা শুধুমাত্র সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু এই পিডিএফটা পাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো যারা এখনও অবধি ডে 1-এর ক্লাস দেখোনি, মানে একবারে ইংরেজি প্রথম থেকে শুরু করতে চাইছো ইংরেজি শেখা, তারা ডে 1-এর ক্লাস থেকে ইংরেজি দেখা শুরু করতে পারো। তো ডে 1-এর ক্লাসের ভিডিও দেখার জন্য বাম দিককার ভিডিওতে ক্লিক করো, আর ডে 7-এর ক্লাস দেখার জন্য ডান দিককার ভিডিওতে ক্লিক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।